কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিট বাজিরও খেলা চলেছে। সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন। যে জনাব ফরহাদ গত 5 বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন, ঠিক একইভাবে আলী হোসেনও আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হেকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য, তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে। সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির। সেখানে দেখবেন 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে। ছাত্র শিবিরের গুপ্ত শিবির, যিনি জৌরলোক হলের একজন সাধারণ শিক্ষার্থী বেশে গুপ্ত রাজনীতি করেছেন, যিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ছাত্র শিবির ব্যতীত তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নয়, সেই রকম একজন ব্যক্তি আমাদের সেই সহযোদ্ধা বোনকে পদযাত্রা করে গণধর্ষণের হুমকি দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি সেই হুমকি দেওয়ার পরে সে গুপ্ত সংগঠনের যিনি সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি পূর্বে দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন, ছাত্রলীগের বিভিন্ন পদ পদবিতে ছিলেন, তিনি গণমাধ্যমের সামনে বললেন যে আলী হোসেন নামের যে সাধারণ গুপ্ত শিবির সে আমাদের কেউ না, তিনি তার ভাষায় বলেছেন। তারই পরক্ষণে আলী হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এমনকি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং আপনারা মিলিয়ে দেখবেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব ফরহাদ যে বক্তব্য দিয়েছেন তার কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন একই বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন যে জনাব ফরহাদ গত 5 বছরে যেরকম গুপ্ত রাজনীতি করে ছাত্রলীগের সন্ত্রাসের রাজনীতি করে যেভাবে ছাত্র শিবির হিসাবে আত্মপ্রকাশ করেছেন, ঠিক একইভাবে আলী হোসেনও আমার বোনদেরকে গণধর্ষণের হুমকি দিয়ে তিনি গুপ্তভাবে ছাত্র শিবিরের রাজনীতি করে তিনি বিভিন্ন হেকমত দায়ের করে তিনি ঘোষণা দিয়েছেন তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে যেটি ঘোষণা দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত যে ছাত্র শিবির আলী হোসেন, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, গণমাধ্যম থেকে আমরা দেখেছি তিনি জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের বহু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। তারপরেও গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই গুপ্ত আলী হোসেনকে শুধু বাঁচানোর জন্য, তাদের গুপ্ত রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য তারা সেটি অস্বীকার করছে। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে গত 1 বছরে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের উপর যেরকম সাইবার বুলিং হয়েছে, নারীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, নারীদেরকে হেয় করা হয়েছে, নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিটি ঘটনায় গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা জড়িত রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বারবার যে বিষয়টি বলার চেষ্টা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীরা যদি রাজনীতি করতে চায় সেই রাজনীতি হতে হবে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি। কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং মাননীয় প্রক্টরের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত রাজনীতি চলমান রয়েছে। কিন্তু একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিকে উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম
সেখানে একটা ক্রেডিট বাজিরও খেলা চলেছে এবং সেই ক্রেডিট বাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত ভিসি স্যার এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে তিনি এই মামলায় SM ফরহাদকে বাঁচানোর উদ্দেশ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার জন্যেই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে মামলায় চাওয়া হয়েছে শুধুমাত্র SM ফরহাদের বিচার এবং মুক্তিযুদ্ধ বিরোধী এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীনতা বিরোধীদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা এবং ছাত্রলীগের যারা সাবেক পদধারী নেতৃত্ব তাদের ডাকসুতে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিনা তিনি সেই ইস্যুতে শুধুমাত্র রিট পিটিশন করেছেন। কিন্তু আমরা দেখলাম সেখানে রায় দেওয়া হলো ডাকসু স্থগিতের এবং আইনজীবী ছিলেন শিশির মনির। আমরা এ দ্বারা কি বুঝতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হলো, বিনা কারণে ঘোষণা দেওয়া হলো, নির্বাচন বন্ধ হয়ে গেল। তো এখন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অতীতে যে এখানে গাফলতি ছিল যে তারা সুষ্ঠুভাবে ছাত্রলীগের বিচার করতে পারেনি এবং এই বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি, ঠিক সেইভাবে এই SM ফরহাদ যে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিল এই ইস্যু নিষ্পত্তি করার কোনো সদিচ্ছা কখনোই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য করিনি। উপরন্তু তাকে আরো কিভাবে ফেভার দেওয়া যায়, ফেভার করা যায় সেই ইস্যুতে তারা সবসময় সোচ্চার ছিল। আমি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন গত পরশুদিন যখন এই ঘটনা ঘটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবেকবান ছাত্র সমাজ যখন জেগে উঠল সে সময় এই আলী হোসেনের কে বহিষ্কারের দাবি সহ এই ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন ছাত্র সমাজ জেগে উঠল সে সময় আমরা লক্ষ্য করে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর একটি প্যানেল এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জিএস প্রার্থী এই SM ফরহাদ নিজে গিয়ে একটি নাটক মধ্যস্থ করে তিনি একটি অ্যাপ্লিকেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর। ঠিক আছে, তিনি সেটি করতেই পারেন, তার সেই গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু আপনারা প্রেস লিস্টে লক্ষ্য করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে দেখবেন 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং তারা স্পষ্টভাবে সেখানে উল্লেখ করেছে যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত কমিটি গঠন করেছে। আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে যারা সরাসরি জামাতকে সরাসরি শিবিরকে পৃষ্ঠপোষকতা করছে। অতীতে আপনারা লক্ষ্য করে দেখবেন এই 5 আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ছাত্রদল সবসময় অভিযোগ দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ পর্যন্ত একটি প্রেস লিস্ট লক্ষ্য করেনি যেখানে তারা উল্লেখ করেছে যে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে কিংবা অপর বাম সংগঠন হোক কিংবা বিরোধী মত সংগঠন হোক তাদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু যেহেতু SM ফরহাদ ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে ফেভার দেওয়ার জন্যে, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ তিনি যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না? তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি স্পষ্টভাবে। সব সময় বিগত 1টি বছর এইভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে।